হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এটা দেখে ভালো লাগছে যে আওয়ারাপান 2 এর বক্স অফিস ফেলিয়ারের পরও ইমরান হাশমি এবং তাকে নিয়ে সিনেমা বানানো ফিল্ম মেকাররা তার যে নতুন মার্কেটটা তৈরি হয়েছে, জেনজিদের মধ্যে তার যে একটা ক্রেজ তৈরি হয়েছে নতুন করে। দেখুন, আমরা ছোটবেলা থেকে ইমরান হাশমির সিনেমা দেখি, আমরা তার পিক টাইমের সিনেমা দেখে এসেছি, তার পোটেনশিয়াল জানি। কিন্তু জেনজি তারা নতুন ভাবে যেভাবে ইমরান হাশমিকে ভালোবাসতে শুরু করেছে, সেই যে মার্কেটটা তৈরি হয়েছে সেটা মেকার্সরা পড়তে দিতে চাইছে না। ইমরান হাশমি নিজেও সেই মার্কেট থেকে বেরিয়ে যেতে চাইছে না। সেই জন্যই আওয়ারাপান 2 এর মতো, মানে যেটা নিয়ে মানুষের সব থেকে বেশি হোপ ছিল, সেই সিনেমাটা বক্স অফিস ফেলিয়ার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে, প্রায় সঙ্গে সঙ্গে তার নেক্সট সিনেমা গানমাস্টার G9 তার অ্যানাউন্সমেন্ট টিজার চলে এসেছে। কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে গানমাস্টার G9 এর টিজার। ইমরান হাশমি আছে, জেনেলিয়া দেশমুখ আছে, আপার শক্তি আছে। ভালো কাস্টিং, ডাইরেক্টরকে, এবং ডাইরেক্টরটার জন্য আমি আরো বেশি ইন্টারেস্টেড ফিল করছি এই প্রজেক্টটাকে নিয়ে। আদিত্য দত্ত এটা ডাইরেক্ট করছে, যিনি ইমরান হাশমির সাথে আশিক বানায় আপনার মতো সিনেমা বানিয়েছে, যেটা ইমরান হাশমির বলতে পারেন যে ট্রেডমার্ক সিনেমা। মানে ইমরান হাশমি সবার চোখে আসে, মানে সেটা নেগেটিভ দিক দিয়েই আসুক না কেন, তার ওটা ট্রেডমার্ক সিনেমা। সেটা মুভি, ইন টার্ম অফ মুভি বলি, মিউজিক বলি, আউটস্ট্যান্ডিং। আশিক বানায় আপনি, দিল দিয়া এর মতো সিনেমা ইমরান হাশমির সঙ্গে করে এসছে। টেবিল নাম্বার 21 পরেশ রাওয়াল ছিল, আমার খুব পছন্দের সিনেমা। সেই সিনেমাটার ডাইরেক্টর, তো ডাইরেক্টর ভালো, এবং সেটার জন্য আমি আশা রাখছি সিনেমাটার প্রতি। হিমেশ রেশমিয়া এখানে মিউজিক করছে। এইবার আমার ইমরান হাশমির পারফরমেন্স ভালো লাগে। আওয়ারাপান 2 দেখে এসেও আমি বলেছিলাম সিনেমাটা হয়তো আমার ভালো লাগেনি, কিন্তু ইমরান হাশমি একমাত্র যে সেই সিনেমাতে চেষ্টা করেছে এবং নিজের কাঁধে পুল অফ করার চেষ্টা করেছে, এবং একা পুল অফ করতে পারে ইমরান হাশমি, তার সেই পোটেনশিয়াল আছে। এবার আমার ভাল লাগে ইমরান হাশমির পারফরমেন্স, কিন্তু আমি যখন রিভিউ করতে বসছি, আমি কখনো বায়াসড হয়ে বা কারোর ফ্যান হয়ে রিভিউ করতে বসতে পারি না। আমি যদি বায়াসড না হয়ে এই টিজারটার কথা বলি, গানমাস্টার G9 এর টিজার আমাকে ইমপ্রেস করতে পারেনি। আমার কিন্তু সিনেমা, মানে সিনেমার যে টিজারটা, ওটা আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? তার প্রথমত কারণ, দেখুন, ডায়লগ ফাইলগ গুলো ভালো আছে, যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে পাচ্ছ, ওগুলো মাসি মোমেন্ট ক্রিয়েট তো করছে, খারাপ লাগছে না, কিন্তু অ্যাকশন গুলোর মধ্যে না ওই রিয়েলিস্টিকের ছোঁয়াটা নেই। ইমরান হাশমি, আপনি দেখবেন ইমরান হাশমির বডি স্ট্রাকচার তো ওরকম নয় যে অন্য কোনো হিরো একটা অ্যাকশন যেভাবে পুল অফ করতে পারছে। ইমরান হাশমির বডি স্ট্রাকচার বা হাইট ওরকম নয়। আপনি যখন তাকে অ্যাকশন করাচ্ছেন, আপনাকে তাকে ওই লেভেলে গিয়ে কিন্তু অ্যাকশনটা করাতে হবে যার মধ্যে রিয়েলিটির ছোঁয়া থাকবে, তাহলে ইমরান হাশমিকে দেখতে ভালো লাগে। আপনি যদি ওই সুপার হিউম্যান টাইপের ইমরান হাশমিকে বানিয়ে দেন, সেখানে দেখবেন ইমরান হাশমিকে খুব একটা দেখতে কিন্তু ভালো লাগে না। আমার অন্তত ভালো লাগে না। ইমরান হাশমি যত রিয়েলিটির কাছাকাছি থাকবে তত ভালো লাগবে। এখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো মাসি মোমেন্ট ডেলিভার করছে, অন্য হিরো হলে হয়তো সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালোও লাগতো, কিন্তু যখন ইমরান হাশমি করছে, দেখে মনে হচ্ছে ভাই যাচ্ছে না যেন অ্যাকশন সিকোয়েন্স গুলো ইমরান হাশমির সঙ্গে। এখানে যেভাবে জিনিসটা শুরু হচ্ছে, ডায়লগটা ভালো, কিন্তু ডায়লগটা কোথাও গিয়ে পুরো টিজারটার যে ইম্প্যাক্টটা সেটা যে ফেলবে, সেটা করতে পারছে না। এমনি ডায়লগটা, যে ওপেনিং ডায়লগটা ইমরান হাশমি দিচ্ছে সেটা ভালো। সে শিব ঠাকুরকে বলছে যে তুমি আমাকে যত খারাপ মৃত্যুই দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালোবাসার কাছে অব্দি পৌঁছে যাওয়া পর্যন্ত আমার নিঃশ্বাসটা তুমি নিও না, আমার প্রাণটা তুমি কেড়ো না, তারপরে তুমি আমার সঙ্গে যা ইচ্ছা করো, যেভাবে আমার মৃত্যু দিতে পারো দাও, আমার কোনো অসুবিধা নেই। এবার সেই জায়গায় সে ডায়লগটা কখন ইম্প্যাক্টফুল হতো, যখন আমরা হিরোইনকে দেখতে পেতাম। এখানে ইমরান হাশমিকে ঘিরে পুরো টিজারটা হয়ে গেছে। কেন? আপনার কাছে আপার শক্তির মতো একটা তো আছে, জেনেলিয়া, এতদিন বাদে, খুব ভালো অ্যাক্ট্রেস, এতদিন বাদে সে আসছে বড় স্ক্রিনে, তাকে মানুষ দেখতে চায়। তার কিন্তু একটা ফ্যান ফলোইং আছে। কেন ফ্যান ফলোইং আছে? তার সিনেমার জন্য কিন্তু সবসময় যে ফ্যান ফলোইংটা তা নয়। সে কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে সে কিন্তু খুব ফেমাস, যেভাবে সে রিল বানায় বা শর্টস বানায়, কমিক ভিডিও বানায় তার হাজবেন্ডের সঙ্গে, মানে রিতেশের সঙ্গে। তার জন্য কিন্তু জেনেলিয়া খুব ভালো একটা রেসপন্স পায় অডিয়েন্সের। তো আপনি তাকে কেন দেখাচ্ছেন এই পুরো টিজারটার মধ্যে? আপনি ইমরান হাশমিকে দিয়ে পুরো জিনিসটাকে ডিজাইন করাচ্ছেন। সেই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয়নি যে টিজারটার জন্য খুব একটা ভালো একটা জিনিস হয়েছে। জেনেলিয়াকে দেখাতে হতো, আপার শক্তিকে একটা সিন হলেও দেখাতে হতো। ইমরান হাশমির লুকটা ভাল লাগছে, এরকম লুকে আমরা তাকে দেখিনি, যে এরকম বড় বড় চুলটা কার্ল করা, এবং যেভাবে সে আসছে একটা রোমান্টিক আবতার, তার সঙ্গে একটা অ্যাকশন, তার মধ্যে ড্রামা থাকবে, থ্রিল থাকবে, অ্যাকশন রোমান্টিক থ্রিলার টাইপের একটা সিনেমা হবে। তো সেই জিনিসগুলো ঠিক আছে, ভাল লাগছে, কিন্তু ইমরান হাশমির টিজার সেটা ইম্প্যাক্ট ফেলবে, সেটার মধ্যে স্টাইলাইজেশন ব্যাপারটা থাকবে, সেটার মধ্যে লাভটা থাকবে, প্যাশনটা থাকবে। ভাই, ইমরান হাশমি, লাভ, এইগুলোর একটা সম্পর্ক আছে আলাদা। এবং যে ইমরান হাশমির সঙ্গে আশিক মানে আপনার মতো সিনেমা বানিয়ে এসছে, দিল দিয়া এর মতো সিনেমা বানিয়ে এসছে, তার থেকে আমি আরেকটু বেটার টিজার আশা করছিলাম। আমার মনে হয়েছে যে টিজারটা খাপে খাপ হয়নি।
অনেক কিছু ভালো হয়তো আপনি এদিক থেকে ওদিক থেকে খুঁড়ে খুঁড়ে বলতে পারবেন, কিন্তু পুরোটাকে কম্প্যাক্ট জায়গায় আপনি যদি একদম এক জায়গায় এনে আপনি জিনিসটাকে বলবেন যে না ভাই ইটস রিয়েলি গুড, দেখতে ভাল লাগছে, সেই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হয়নি অ্যাপেলিং। তাও ইমরান হাসমির সিনেমা, আদিত্য দা ডাইরেক্ট করছে, হিমেশ রেশমিয়া মিউজিক দিচ্ছে, আফসানা গানটাও আছে এখানে একটা ঝলক দেখতে পাচ্ছি, যেটা দিল দিয়া হাতে ছিল, আফসানা বানা কে ভুলে না, ওই ওই গানটা হয়তো রিক্রিয়েট করবে, বা আশিক বানার কোনো গান রিক্রিয়েট করতে পারে, আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে, দেখুন মিউজিক নিয়ে আমি এখনই কথা বলছি না, হিমেশ রেশমিয়ার মিউজিক ভালো, আমি কখনো তার মিউজিককে খারাপ বলবো না, তার ক্যারিয়ারটা তখন থেকে একটু ডাউনফল শুরু করেছে যখন সে মিউজিকটা ছেড়ে গান গাইতে গেছে। গান গাওয়াটা তার কাজ ছিল না, মিউজিক দিত এবং সে ভালো মিউজিক দিতে পারতো। এবার এখানে দেখা যাক, আমি তো চাইবো যে পুরোনো গান যদি আপনি রিক্রিয়েটও করেন আপনি করুন, কিন্তু হিমেশ রেশমিয়া যখন আছে মিউজিক করছে, আমি নতুন গান চাইবো, ভালো গান চাইবো, অন্য সিঙ্গারের গলায় গান চাইবো। হিমেশ রেশমিয়া গাইছে না, অন্য সিঙ্গার গাক, কিন্তু হিমেশ রেশমিয়া তার যে মিউজিক ডাইরেক্টর সত্তাটা সেটা যেন পুরোপুরি ঢেলে দেয় এই সিনেমার মধ্যে, কারণ তারও তো একটা কামব্যাক দরকার, সেও একটা টাইমে আমাদেরকে ভালো ভালো গান দিয়ে এসছে, তো তার থেকে আমরা ভালো মিউজিক আশা করছি। এবার দেখা যাক এই সিনেমাটা সেই জিনিসগুলো করতে পারে কিনা। আপাতত খুব যে ভালো বা খুব আমি সারপ্রাইজিং হয়ে গেছি, খুব লাফানোর মতো কিছু, সেটা আমার মনে হয়নি। ঠিক আছে, দেখা যাক, আশা রাখছি। ওকে, এবার যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার, সাইফ আলী খান, প্রিয়দর্শন ডাইরেক্টেড নতুন সিনেমা হ্যাভানের ট্রেলার নিয়ে। এবার এই ভিডিওটা আলাদা করে শুট করা, অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে আমি জানতাম আজকে এই দুটো কন্টেন্টই বেরোবে, মানে গানমাস্টার জি9 এর টিজারও বেরোবে আর এখানে আমাদের হ্যাভানের ট্রেলারও বেরোবে। এবার ব্যাপার হয়েছে আমি ভেবেছিলাম যে আসুক, পরপর দুটো আসবে, আমি পরপর দুটো দেখে একসাথে রিভিউ করে দেবো একটা ভিডিওতে, একটা টিজার একটা ট্রেলার নিয়ে কি আলাদা আলাদা করে ভিডিও বানাবো। তো গানমাস্টার জি9 এর টিজার চলে এসছে, তারপর আমি দেখি হ্যাভানের ট্রেলার আসছে না, তো আমি গানমাস্টার জি9 এর টিজারের রিভিউ করেছি। এবার জাস্ট আমি ফোনটা নিয়েছি, এডিট করে ছাড়বো, দেখে হ্যাভানের ট্রেলার দিয়ে দিয়েছে। চলো দিয়েই যখন দিয়েছে একটা রিভিউ করি, করে আমি একসাথে জিনিসটাকে মার্চ করে আপনাদের সামনে প্রেজেন্ট করি, তাহলে হয়তো আপনাদের শুনতেও ভালো লাগবে এবং জিনিসটা কম্প্যাক্টও হবে আর কি, দুটো জিনিসই একটার মধ্যে চলে এলো। তো হ্যাভানের ট্রেলার বেরিয়েছে, আপনারা সবাই জানেন প্রিয়দর্শনের সিনেমা ওপ্পাম, সেখানকার অফিসিয়াল রিমেক, হিন্দি রিমেক হচ্ছে এটা, যেখানে ভিলেন হচ্ছে অক্ষয় কুমার আর হিরো হচ্ছে সাইফ আলী খান। সাইফ আলী খান অন্ধ আর আমাদের অক্ষয় কুমার হচ্ছে সিরিয়াল কিলার। এবার সাইফ আলী খান কোনোভাবে অক্ষয় কুমারের কোনো কাজে বাধা দেবে, অক্ষয় কুমার রেগে যাবে, দুজনের টাসেল কিভাবে হচ্ছে সেটাই দেখার, এবং সাইফ আলী খান অন্ধ হওয়ার পরেও কিভাবে এত খুংখার একটা বা এত ডেঞ্জারাস একটা সিরিয়াল কিলারের সামনাসামনি হচ্ছে, মুখোমুখি হচ্ছে, একটা বাচ্চা মেয়ে আছে তাকে কিভাবে সেভ করছে, এসব নিয়েই গোটা সিনেমাটা। দেখুন আমি ওপ্পাম দেখিনি, তো আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কি গল্প বা অ্যাকচুয়ালি কিরকম ভাবে পারফর্ম করা হয়েছিল, মোহনলাল ছিল, মোহনলাল স্যার ছিল অরিজিনালটা, তো আমি বলতে পারবো না সেটা, আমি দেখবো ওপ্পাম, আমি রিসেন্টলি আজকালের মধ্যেই দেখার চেষ্টা করব। এবার ব্যাপার হচ্ছে প্রিয়দর্শনের সিনেমা, আমি আগেই বলে দিচ্ছি, প্রিয়দর্শন স্যারের সিনেমা আপনি ট্রেলার বা টিজার দেখে বিচার করতে পারবেন না। আপনি সিনেমা হলে যাবে, দেখবেন, তারপর আপনার আপনার ফিলটা মানে কি হচ্ছে, সিনেমাটা বাজে হয়েছে না খারাপ হয়েছে, বাজেও হতে পারে, ম্যাক্সিমাম টাইমে ভালোই হয়েছে। এবং অক্ষয় কুমার আর প্রিয়দর্শন এই দুজনের জোড়িটা এতটা স্ট্রং যে ভূত বাংলার মতো খুব অ্যাভারেজ সিনেমাকেও তারা কোনো না কোনো ভাবে একটা বক্স অফিস দিয়ে দিয়েছে। তাদের ম্যাজিকটা, ওই জোড়ির যে ম্যাজিকটা, সেটা এত ভালোভাবে ক্রিয়েট হয় অন স্ক্রিন, মানুষ এখনো দেখতে চায়। এবার ব্যাপার হচ্ছে এই ট্রেলারটাই যদি পার্টিকুলারলি আসি, ভালো লাগেনি বস, একদম ভালো লাগেনি, 3-4 বার দেখলাম। কারণ দেখুন যেখানে প্রিয়দর্শন আছে, অক্ষয় কুমার আছে, সাইফ আলী খান আছে, তার ট্রেলার ভালো লাগছে না মানে সেখানে তো একটা ডাউট হয় না ভাই যে আমি কিছু মিস করছি না তো, সেই জন্য আমি 3-4 বার দেখলাম, আমি বললাম না আমি হয়তো কিছু মিস করছি না, কিন্তু টিমটা কোথাও যেন কিছু মিসিং করে ফেলেছে। কারণ আমার না কাস্টিংটা প্রমিনেন্ট লাগেনি, মানে লাগেনি প্রথমত। কেন বলুন তো, সাইফ আলী খান অ্যাজ এ হিরো ইম্প্যাক্ট ফেলতে পারছে না ট্রেলারে, অক্ষয় কুমার অ্যাজ ভিলেনও ইম্প্যাক্ট ফেলতে পারছে না ট্রেলারে, যেখানে অক্ষয় কুমার ভিলেনের ক্যারেক্টার এর আগে করে এসছে, তারপরেও অক্ষয় কুমারের এখানে দেখে জিনিসটা অ্যাক্টিং এর মতো লাগছে। অক্ষয় কুমারকে কবে আমরা অ্যাক্টিং করতে দেখেছি আমরা জানি না, অক্ষয় কুমারের সব থেকে পজিটিভ দিক বা সব থেকে স্ট্রং পয়েন্ট পারফরমেন্সের সেটাই যে সে অ্যাক্টিং করছে সেটা মনে হয় না, সে যখন কমেডিও করছে, সে যখন ইমোশনাল সিনও করছে, সে অ্যাক্টিং করছে মনে হয় না, ন্যাচারাল ন্যাচারাল যেভাবে আসছে সেটাই মানুষের পছন্দ হয়ে যায়। এখানে অ্যাক্টিং করতে হচ্ছে তাকে, সে যেভাবে ম্যানারিজম করছে তাকে সিরিয়াল কিলার কম মনে হচ্ছে, প্রিয়দর্শনের অন্য কোনো কমেডি সিনেমার হিরো সে, ওইভাবেই ডায়লগ ডেলিভারি করছে, ওইভাবেই সবকিছু করছে, কেন আমি বুঝতে পারলাম না, ইম্প্যাক্টই পড়ছে না একটা ভিলেনের একটা ট্রেলারের মধ্যে, যেখানে
এতদিন বাদে অক্ষয় কুমার ভিলেনের রোল প্লে করছে এবং আমাদের সবার একটা ইচ্ছে ছিল যে ভাই তাকে কিছু আলাদাভাবে প্রেজেন্ট করবে। প্রিয়দর্শন তার প্রত্যেক কটা জিনিস জানে, সে কি করতে পারে সে কি করতে পারে না, তাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করবে। অক্ষয় কুমারকে এখানে প্রেজেন্ট করতেই পারেনি। মুভিতে কি হবে আমি জানি না, আবার বলছি ট্রেলার দেখে প্রিয়দর্শনের সিনেমা বিচার করা যায় না। সাইফ আলী খান অ্যাজ হিরো ইম্প্যাক্ট ফেলতে পারছে না, টেনশনের মোমেন্ট এই ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, টেনশনটা ফিলই হয় না। ইমোশনাল মোমেন্টও রাখা হয়েছে, সেটাও এখানে ফিল হচ্ছে না। কাস্ট বাকি কাস্ট যারা যারা আছে, সায়ামি আছে, বাকি আরো যারা কাস্টে আছে, তাদেরকে ঠিকভাবে এখানে প্রেজেন্ট করা যায়নি, তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়নি। মনে হচ্ছে দুজনই পুরো ট্রেলারের মধ্যে একা ঘুরপাক খাচ্ছে। বামান ইরানির মতো অ্যাক্টরকে আপনি নিয়েছেন, তার একটা ঝলক আপনি দেখাবেন। মানছি হয়তো এই থিঙ্কিং নিয়ে ট্রেলারটা বানানো যে ওপ্পা মনেকের দেখা, এবার যাদের দেখা তারা, তাদের জন্য আমি কি সারপ্রাইজ রাখবো এই ট্রেলারের মধ্যে, হয়তো সেইভাবেই সেই থিঙ্কিং এর ট্রেলারটা বানানো হতে পারে, আমি ওপ্পাম দেখিনি। কিন্তু একটা ট্রেলারের এডিট এরকম কেন, একটা ট্রেলারের এডিট এরকম খাপছাড়া খাপছাড়া ভাবে কেন করা হচ্ছে, যেটা ট্রেলার দেখে মনে হচ্ছে তার কোনো রিদমই নেই। শুরু হলো একটা হাই পয়েন্ট দিয়ে, কেমন ভাবে একটা শেষ হয়ে গেল এবং জিনিসটা ইম্প্যাক্ট ফেলতে পারলো না। কোনো ডায়লগ সেরকম ভাবে ইম্প্যাক্টফুল নয়, কোনো ডায়লগ সেভাবে ওয়ার্ক করছে না। বিজিএমটাও যে খুব ভালো সাপোর্ট দিচ্ছে সেটাও আমি বলতে পারছি না। বাকি অ্যাক্টরদেরকে আপনি জায়গা দিচ্ছেন না, ভালো ভালো অ্যাক্টরদেরকে রাখার পরে খালি অক্ষয় কুমার আর সাইফ আলী খানকে আপনি শোকেস করছেন, তাদের টাসেলটা দেখাতে চাইছেন সেটাও আপনি দেখাতে পারছেন না। আপনি এই পুরো ট্রেলারের মধ্যে টেনশনটাও বিল্ড আপ করতে পারছেন না। তো আমি এটাকে ভালো ট্রেলার কিভাবে বলবো? হ্যাঁ, এই সিনেমাটা লোক হয়তো দেখতে যাবে, যারা ওপ্পাম দেখেছে তারাও হয়তো দেখতে যাবে যে হ্যাঁ ওপ্পামের থেকে কিছু গল্প আলাদা করলো কিনা, নাকি একদম সেম টু সেম ছেপে দিল। আমার মনে হয় না একদম সেম টু সেম জেরক্স বার করে দেবে প্রিয়দর্শন, কিছু হয়তো আলাদা করবে। আমি দেখিনি, দেখলে হয়তো আমি সেটা বলতে পারবো। কিন্তু এই জিনিসটা লোক তো দেখতে যাবে, অক্ষয় কুমার, প্রিয়দর্শন, সাইফ আলী খান, সাউথের লোকও এটা দেখতে যাবে, সাউথের সিনেমা থেকে কপি করা, সব ঠিক আছে, কিন্তু ট্রেলার হিসেবে জিনিসটা ইম্প্যাক্ট ফেলতে পারলো না। খুব ডার্ক হয়ে গেছে, কালার টোনটাও কিরকম যেন একটা রেখেছে, মানে সাসপেন্স থ্রিল এই জিনিসটা করবো বলে সবসময় আমাকে একটা ডার্ক টোনই ধরতে হবে, মানে সেটা ব্রাইটনেস তার মধ্যে কিছুই থাকবে না। নো, আমার সেটা ঠিক বলে মনে হয় না। আমার ভালো লাগেনি, সত্যি কথা বলছি। গানমাস্টার জি9-এরও আমি টিজারে রিভিউ করলাম, সেটাও আমার ভালো লাগেনি খুব একটা, এটাও আমার ভালো লাগেনি। দেখা যাক কেমন হয় সিনেমা দুটো, আপাতত আশা রাখছি। বাট ইনিশিয়াল যে হাইপ বা ইনিশিয়াল যে বাস্ট একটা ট্রেলারের ক্রিয়েট করার কাজ বা টিজারের ক্রিয়েট করার কাজ, সেটা এটা দুটোই ফেল করে করতে। আপনাদের কি মতামত প্লিজ জানাবেন, আপনাদের কিরকম লাগলো এই টিজারটা এবং ট্রেলারটা, কারা কারা দেখেছেন, কিরকম লেগেছে, যারা যারা দেখেননি জান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউ জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।